থানার কাছেই দুষ্কৃতী তাণ্ডব। এখনও এলাকায় পড়ে রয়েছে ইটের টুকরো। গতকাল সন্ধ্যায় এই দুষ্কৃতী তাণ্ডব শুরু হয়। অন্তত 150 দুষ্কৃতীর হামলা, দাবি কাকুলিয়া 55 তলার বাসিন্দাদের। কাকুলিয়ায় সোনা পাপ্পু এবং বাপি হালদার এই দুয়ের গোষ্ঠীর মধ্যে এলাকা দখলের লড়াই ঘিরেই সংঘর্ষ। গুলি, বোমা, ইট বৃষ্টি। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। সেখানে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। তীব্র উত্তপ্ত হয় পরিস্থিতি। যদিও তৃণমূল কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের দাবি, পিকনিক ঘিরে অশান্তি। সরাসরি একবার ঘটনাস্থল থেকে যাব, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন সেখান থেকে সরাসরি। অয়ন, ঠিক কি পরিস্থিতি, কেন এই এত সংঘর্ষ, এত সংঘাত? আর যে দুজনের নাম উঠে আসছে, এই সোনা পাপ্পু, বাপি হালদার, তাদেরই বা পরিচয় কি? তোমার সব প্রশ্নের উত্তর পরপর দেব। তার আগে এই মুহূর্তে গতকাল রাতে এলাকায় যে তাণ্ডব ঘটে গেছে তার এখনো পর্যন্ত কিছু চিহ্ন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্যামেরাবন্ধু নবীনের মধ্যে দিয়ে পরপর আমি দেখাবো। এই মুহূর্তে দেখো, একটা এলাকা, সম্ভ্রান্ত এলাকা, গোলপার্ক লাগোয়া এলাকা, সেখানে কি তাণ্ডব চলেছে। এখনো পর্যন্ত আতঙ্কিত মানুষের যে হুড়োহুড়ি, সেই চিহ্নগুলো এখানে পড়ে রয়েছে। এখানে চটি, স্যান্ডেল, জুতো সমস্ত কিছু রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেন একটা গ্যাং ওয়ার, যেন একটা যুদ্ধক্ষেত্রে আবহ বা বাতাবরণ। এবং তারই মধ্যে আমরা দেখতে পাবো, যতটা আমরা এগোবো সেখানে আমরা দেখতে পাবো যে রাস্তার মধ্যে পাঁজা পাঁজা ইট পড়েছিল, তার সঙ্গে সঙ্গে অবাধে বোমা ছোড়া হয়েছে। বোমার যে সমস্ত সুতলি, আমরা সেগুলোকে ইতিমধ্যেই রাস্তার মধ্যে ঠিক এইভাবে পড়ে থাকতে দেখছি। এবং আমরা দেখছি এখানে বিশাল পুলিশ বাহিনী, রবীন্দ্র সরোবর থানা, তারা এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এবার তোমার যে দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে সোনা পাপ্পুকে এবং বাপি হালদারকে। বাপি হালদার এই কাকুলিয়া 55 তলা বস্তিরই বাসিন্দা। বিগত 5 বছর আগে প্রমোটিংয়ের জেরে বেশ 2 পয়সা কামানোর সুবাদে বাপি হালদার এখন বাইপাসের একটি অভিজাত আবাসনে দামি ফ্ল্যাটে থাকে। বাপি হালদার মাঝে মধ্যে এলাকায় আসে, এলাকাবাসীর কাছে অত্যন্ত পরিচিত, এই এলাকার প্রাক্তন বাসিন্দা। এবং বাপি হালদারের যেহেতু এলাকায় আসাটা ক্রমশ কমে যাচ্ছে, অতএব এলাকা থেকে তার দখল একটু শিথিল হতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এবং ঠিক সেই সুযোগটা কাজে লাগিয়ে সোনা পাপ্পু এই এলাকায় নিজের প্রভাব বিস্তার করতে চাইছে। এবং এখানে এই প্রভাব বিস্তার, এলাকা দখল, তার যে গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠীর লড়াই, গ্যাং ওয়ার বলতে আমরা যা বুঝি, সেটা শুধুমাত্র গতকাল সন্ধেবেলা নয়, তার আগে 2025 সালের গণেশ পুজোর রাতে একই ঘটনা, প্রায় একই ঘটনা। সেখানে বাইরে থেকে 150-200 দুষ্কৃতী তারা এলাকায় এসে নির্বিচারে তাণ্ডব চালায়। এবং সেই তাণ্ডবের যে আতঙ্ক, এই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই আবারও গতকাল ভর সন্ধেবেলা, রবিবাসরীয় সন্ধ্যায় এখানে যে ঘটনা ঘটেছে, তাতে এলাকাবাসী একই সঙ্গে যুগপৎ সন্ত্রস্ত। এবং তারা মনে করছেন যে তারা এই এলাকাতে সপরিবার একদম বয়স্ক এবং শিশুকে নিয়ে বাস করেন। এক্ষেত্রে তাদের কাছেও কিন্তু এই গোটা এলাকায় এই তাণ্ডবের যে চিহ্নগুলো এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো যথেষ্ট আতঙ্কের মধ্যে রেখেছে। আতঙ্ক রয়েছে স্থানীয়দের মধ্যে। অয়ন, যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখছেন, এখনও গতকাল রাতের তাণ্ডবের ছবি একেবারে স্পষ্ট। গতকাল এই তীব্র উত্তপ্ত পরিস্থিতির পর সেখানে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। তার কি বক্তব্য শোনাবো। এরা অভিযোগ করেছে, অভিযোগ পুলিশ দেখছে, পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নেবে। 55 তলার লোকেরা আমাদের ঘরের লোক, আবার রেল লাইনের ওপরে আমি এখন কাউন্সিলর, তারাও আমাদের লোক। আমরা কখনোই চাইবো না অশান্তি তৈরি হোক, যাতে শান্তি বজায় থাকে, সেটাই আমরা চেষ্টা করছি। এখানে একজন প্রাক্তন পুলিশের, যিনি টিভিতে রোজ যান, ইনি এখানে একটা নানান ধরনের প্ররোচনা তৈরি করার চেষ্টা করেন, কিন্তু এইটা প্ররোচনা করলে হবে না। এরা সাধারণ মানুষ, এখানে গন্ডগোল যাতে না হয় সেটাই আমাদের দেখতে হবে। এলাকা শান্তি করা আমার কাজ, এলাকায় অশান্ত করাটা আমার কাজের মধ্যে পড়ে। আর স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনুন। ও তো আমাদের পাড়ার ছেলে, বাড়ির ছেলে, আমাদের নিজেদের আত্মীয়, কি বলবো আর। সেখানটা তার বাড়ি কোনটা? এই আমাদের সামনেই আছে। বাড়িতে আছে না, এখানে থাকে না, এখন সব পয়সা হয়ে গেছে, যে যার ফ্ল্যাট কিনে চলে গেছে, এখন বাড়ি ঘরে। কালকে পাড়ায় ঢুকেছিল? হ্যাঁ, ও তো সব সময় আছে, এখানে অফিস আছে তো। সোনা পাপ্পু ঢুকেছিল? সোনা বাপু এসেই তো ওরা ঝামেলাটা করলো। বাপি হালদার কি বলছে, এলাকায় আপনারা যে আছেন ভয় ভয়? বাপি হালদার খুবই ভালো ছেলে, মানে যা আগে ছিল এখন খুবই ভালো হয়ে গেছে, এখন প্রমোটিং করে।
গতকাল সন্ধ্যের পর থেকে এই কাকুলিয়া পঞ্চাননতলায় ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। দেখাবো। একদিকে যেমন ডিসি গোটা এলাকা পরিদর্শন করছেন এবং বিভিন্ন এখানকার যারা সাধারণ মানুষ তাদেরকে আশ্বস্ত করছেন, ঠিক সেখানে দাঁড়িয়ে এই যে গুলি চলেছে এই জায়গাতে তার কিন্তু প্রমাণ ইতিমধ্যেই আমরা পেয়েছি। এর আগে দুটো গুলির খোল উদ্ধার হয়েছে এবং দুটো গুলির খোলের পর এবার দেখাবো যে একেবারে লাইভ কাটতে গুলি, সেই গুলি কিন্তু এই মুহূর্তে পড়ে রয়েছে। অর্থাৎ একদিকে যেমন গুলির খোল উদ্ধার হচ্ছে, ঠিক তার পাশাপাশি একদম গোটা গুলি, সেই গুলি কিন্তু এই মুহূর্তে রাস্তায় পড়ে রয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে সেই গুলির খোল উদ্ধার করা হয়েছে এবং যে গুলি, সেই গুলি কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে আরও একটি যে গুলির খোল, সেই গুলির খোল কিন্তু আরও একটি পড়ে রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে এখানে যে 3 রাউন্ড গুলি চলেছিল সেটা কিন্তু নয়, এখানে একাধিক গুলি চলেছে এমনটাই, যেটা বাসিন্দারা অভিযোগ করছিলেন যে গুলি বোমা সেগুলো কিন্তু এখানে চালানো হয়েছিল এবং বোমার চিহ্ন এখনো পর্যন্ত এলাকাতে রয়েছে। ডিসি তার তরফ থেকে জানানো হয়েছে যে কাউকে রেয়াত করা হবে না, গ্রেপ্তার করা হবে প্রত্যেকে এবং বিভিন্ন থানায় অর্থাৎ 3টি থানা এলাকায় কিন্তু ইতিমধ্যেই রেড চলছে, এমনটাই তিনি জানালেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সৌমিনের সাথে নান্টু রিপোর্ট, কলকাতা। ভোটের আগে খাস কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য এভাবে তাণ্ডব, একেবারে ভর সন্ধেবেলায় মুহুর্মুহু বোমা গুলি, আতঙ্কিত স্থানীয় মানুষ। আর এখানেই দুই গোষ্ঠী, একদিকে সোনা পাপ্পু, অন্যদিকে বাপি হালদার, এই দুজনের গোষ্ঠীর মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে এই লড়াই সংঘর্ষ। একের পর এক গুলির খোল উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। পুলিশ যায়, যদিও পুলিশ যাওয়ার পরেও পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পুলিশের গাড়িতেও ভাঙচুর করে জনতা। ডিসি ভোলানাথ পান্ডে কি বলেছেন শোনাবো। আমরা এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টের আমরা অভিযোগ পেয়েছি। আমরা টোটাল বিষয়টা আমরা অন গ্রাউন্ড এটা আমরা দেখছি, যা ঘটনা হয়েছে আমরা সমস্ত ঘটনাগুলোর আমরা খতিয়ে দেখব, যা ফ্যাক্টসগুলো আছে আমরা কেস করব অ্যান্ড ভেরি স্ট্রং অ্যাকশন উইল বি টেকেন অ্যাগেনস্ট এনিবডি হু ইজ ইনভলভড ইন। আমরা সমস্ত ফ্যাক্টুয়াল ইনকোয়ারি করে আমরা দেখব যে এর মধ্যে জড়িত থাকবে তাদের অ্যাগেনস্টে স্ট্রং লিগ্যাল অ্যাকশন হবে। ইনজিওর্ড কজন আছেন? ইনজিওর্ড এখন আমরা ঘটনাগুলো দেখছি। এখন আমরা যে আপাতত পেয়েছি 2 জন ইনজিওর্ড আছে, তাদেরকে আমরা এখান থেকে মেডিকেল অ্যাটেনশনের জন্য শিফট করা হয়েছে। ভোটের আগে খাস কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য, মুহুর্মুহু গুলি বোমা, রাজনৈতিক তরজাও তুঙ্গে। কি বলছেন রাজনৈতিক নেতারা, শোনাবো। কাকুলিয়া রোডে যে ঘটনা আজকে ঘটলো তাতে বোঝা যাচ্ছে যে কলকাতা নিরাপদ নয়, কলকাতার অবস্থা ভয়ানক খারাপ দিকে যাচ্ছে। অতএব এটার পেছনে মূল কারণ হচ্ছে যে কোন রকম ব্যবস্থা হয়নি। অপরাধী যারা তারা সবাই তৃণমূল কংগ্রেসের লোক। এই শস্ত্রধারীদের বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা সেই কারণে নেওয়া যায়নি, যার কারণের জন্যই বারবার বাড়াবাড়িটা চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। কলকাতায় মানে কেন্দ্রীয় স্থল, সেইখানে গ্যাংওয়ার পশ্চিমবাংলা ভবিষ্যৎটা কি? মুখ্যমন্ত্রী বাড়ির সামনে, মুখ্যমন্ত্রী পারলে বলুন। কাউন্সিলর পুলিশের ঘেরাটোপ নিয়ে এসে হাজির হয়েছেন এবং তারপরেও মানুষের বিক্ষোভ তার আঁচ বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। এরপরেও নাকি পুলিশ লুকিয়ে লুকিয়ে গুলির খোল নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিনা এই প্রশ্নটা পর্যন্ত উঠছে। নির্বাচন আসলেই বাংলাকে অশান্ত করার বারবার অপচেষ্টা করা হয়। এখানেই আমাদের প্রশ্ন যে এর পেছনে বিজেপির ইন্ধন নেই তো? যে বা যারা এখানে গুলি চালানোর পর্যন্ত অভিযোগ উঠেছে, পুলিশ পুরোটা তদন্ত করে দেখছে। এটা পশ্চিমবঙ্গ, এখানে অপরাধীদের মালা দিয়ে বরণ করা হবে না। অপরাধীর জায়গায় জেলের পেছনে থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।